নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের এই কচুর লতি রান্না করব। তো এখানে দেখো রসুন কুচিয়ে নিয়েছি চপারে, আর কচুর লতি বাজার থেকে কাটা কিনে নিয়ে এসেছি। এখানে দেখো পেঁয়াজ কুচি, এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে বেটেছি, এখানে বাটা রয়েছে। তো এই হচ্ছে এই উপকরণ দিয়ে আজকে কচুরলতি রান্না করব। তা তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে দেবো, আর একটু তেল দেবো। দেখো এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন সবই কাটা পাওয়া যায়, কেন দেখছিলাম মোচাও কেটে বিক্রি হচ্ছে, থোর যেটাকে ভাড়ালি বলে ওটাও কেটে বিক্রি, সবই এখন কেটে বিক্রি হয়। আমি আর ঘরে নিয়ে এসে আর কাটি না এখন, ওইখান থেকেই সরে করে নিচ্ছি। তো দেখো এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুনটা একটু হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এইভাবে কচুরলতি রান্না করলে তোমার মানে এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর তোমার কিছু লাগবে না, মানে এত ভালো লাগে কচুরলতি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখো এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার দেখো কচুরলতিটা দিয়ে দেবো। এবার কচুরলতিটা একটু ভাজা ভাজা হবে।
নুন দিয়ে দেবো। তখন একটু দিয়েছিলাম তো ওই জন্য একটু কম দিলাম। একটু মধু, একটু হলুদ দিয়ে দিচ্ছি। কচুরলতিটা একটু গলে গেলে তারপরে দেখো একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, 3 চামচ মতো দিলাম। আর এখানে দেখো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটুখানি চিনি দেবো। দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এরকম লতি থাকলে তোমার আর শুকিয়ে ভাত খেতে ভালো লাগবে না, শুধু এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কচুরলতিটা হয়ে গেছে, দারুণ হয়েছে। চলো ঢেলে নিই কচুরলতিটা। দেখো কচুরলতিটা রান্না হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। চলো টাটা।